আপনার আশেপাশে প্রতিটি বস্তুর কোনো না কোনো রং রয়েছে। আপনি কি জানেন প্রতিটি রঙের কিছু সাইকোলজিক্যাল মিনিং রয়েছে এবং এই রংগুলোই আপনার মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে পারে। এছাড়া এই রংগুলোর ভিন্ন ভিন্ন ব্যবহারও রয়েছে। তাহলে চলুন আজকে আপনার পছন্দের রঙের মিনিং এবং এর ব্যবহার সম্পর্কে জেনে আসি। তাহলে আমরা সর্বপ্রথম যে রংটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেড কালার। লাল রঙের সাইকোলজিক্যাল মিনিং হচ্ছে এটি শক্তি, আবেগ, উত্তেজনা এবং জরুরি বার্তা বোঝাতে ব্যবহৃত হয়। এটি প্রেম বা রাগের মতো শক্তিশালী আবেগ জাগিয়ে তুলতে পারে। আর লাল আমরা সাধারণত কোথায় ব্যবহার করে থাকি বা এর ব্যবহার আমরা কোথায় দেখি? লাল রং সাধারণত বিপদ কিংবা সতর্ক সংকেত দিতে ব্যবহৃত হয়। এটি বিপণন কিংবা মার্কেটিং এর কাজে আমরা হরহামেশা ব্যবহার করতে দেখি ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্য। 2 নম্বরে রয়েছে নীল রং। নীল রংও আপনার সাইকোলজিতে কিছু প্রভাব ফেলতে পারে। নীল রং সাধারণত শান্ত, বিশ্বস্ত এবং স্থিতিশীল বোঝাতে ব্যবহৃত হয়। এটি আপনার মস্তিষ্কে একটি প্রশান্তিদায়ক প্রভাব ফেলতে পারে। নীল রং সাধারণত আমরা ব্যবহার করে থাকি কর্পোরেট ব্র্যান্ডিংয়ে নির্ভরযোগ্যতা এবং পেশাদারিত্ব বোঝাতে। তালিকায় 3 নম্বরে রয়েছে হলুদ রং। হলুদ রং আপনার মস্তিষ্কে কেমন প্রভাব ফেলতে পারে? এটি সাধারণত উৎফুল্ল, প্রফুল্লতা, শক্তি, আশীর্বাদ এই ধরনের সাইকোলজিক্যাল মিনিং এর সাথে এটি যুক্ত সাধারণত। যাই হোক, এটি উদ্বেগ বা আন্দোলনের মতো বড় অনুভূতি তৈরি করতে পারে। এছাড়া এই রংটি মনোযোগ আকর্ষণ করতে বা উষ্ণতার অনুভূতি তৈরি করতে ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে এটি সতর্কতার প্রতীক হতে পারে, যেমন ট্রাফিক লাইট। 4 নম্বরে রয়েছে সবুজ রং। এটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। তো এই সবুজ রঙের কিছু সাইকোলজিক্যাল মিনিং রয়েছে। এটি সাধারণত প্রকৃতি, বৃদ্ধি এবং শান্তির সাথে জড়িত। এটি ভারসাম্য এবং পূর্ণ জীবনের অনুভূতিও জাগাতে পারে। 5 নম্বরে রয়েছে বেগুনি রং। এটি আপনার পছন্দেরও হতে পারে। সো বেগুনি রঙের কিছু সাইকোলজিক্যাল মিনিং রয়েছে, যেমন হচ্ছে এটি সাধারণত সৃজনশীলতা, বিলাসিতা এবং আধ্যাত্মিকতা বোঝাতে ব্যবহৃত হয়। এবং এটি ছাড়া লাল রঙের যে শক্তি রয়েছে সেই শক্তি এবং নীল রঙের শান্তকে একত্রিত করে। 6 নম্বরে রয়েছে কমলা রং। এর কিছু সাইকোলজিক্যাল মিনিং রয়েছে। এটি সাধারণত উদ্দীপনা, সাহসিকতা এবং সামাজিকতা প্রকাশ করতে সাধারণত ব্যবহৃত হয়। এটি একটি বন্ধুত্বপূর্ণ এবং আমন্ত্রণমূলক রং। তবে অতিরিক্ত ব্যবহার করা হলে এটি কিছুটা আক্রমণাত্মক বা প্রতিরোধবোধ প্রকাশ করতে পারে। 7 নম্বরে রয়েছে হচ্ছে পিঙ্ক কালার, গোলাপি কালার। সো এটি সাধারণত মেয়েদের অনেক পছন্দ। সো এই রংটি কোমলীয়তা, আপনার স্নেহ এবং লালন পালনের অনুভূতি জাগিয়ে তুলতে পারে। তবে এটা কিছুটা নারীত্ব এবং করুণার সাথে যুক্ত। 8 নম্বরে রয়েছে সাদা রং। এটির সাইকোলজিক্যাল মিনিং হচ্ছে বিশুদ্ধতা, সরলতা এবং পরিচ্ছন্নতার সাথে জড়িত। এটি মিনিমাল বা সিম্পল একটি ধারণা তৈরি করতে পারে, তবে প্রায়ই চিকিৎসা প্রসঙ্গে বা আধুনিক ডিজাইনে উন্মুক্ততা এবং নিরপেক্ষতা বোঝাতে ব্যবহৃত হয়। 9 নম্বরে রয়েছে ধূসর বা গ্রে কালার। সাইকোলজিতে ধূসর রঙকে নিরপেক্ষ, ভারসাম্যপূর্ণ এবং শান্ত হিসেবে দেখা হয়, তবে বিচ্ছিন্নতা বা আবেগের অনুভূতি জাগাতে পারে। তবে এটি প্রায়ই ব্যবসা কিংবা পেশাদার বিভিন্ন সেটিংসের ক্ষেত্রে নিরপেক্ষ মাধ্যম হিসেবে বোঝানোর জন্য তারা এই গ্রে কালারটি ব্যবহার করে। তবে এই সকল মনস্তান্ত্রিক অর্থগুলি সাংস্কৃতিক পটভূমি এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। ও আচ্ছা, আপনার প্রিয় রং কোনটি সেটি কমেন্ট বক্সে জানাতে বলবেন না। বাই বাই।